আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন একটি রিবন নিয়ে আলোচনা করব। পূর্বের টিউটোরিয়ালগুলোতে এই ফাইল থেকে লেআউট রিবনের প্রত্যেকটি অপশন নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করেছি। তো এ পর্বে তার পরবর্তী ট্যাব এই রেফারেন্স ট্যাব নিয়ে আলোচনা করব। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে পর্যায়ক্রমে কাজগুলো শিখতে পারবেন। তো এই রেফারেন্স ট্যাবের প্রথমেই রয়েছে যেমন টেবিল অ্যান্ড কন্টেন্টস গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে, এরপর ফুটনোট গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো, এরপর এই স্মার্ট লুকআপ, এরপর সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, এই সেকশন নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে দিন। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই রেফারেন্স ট্যাবের অধীনে যে কাজগুলো রয়েছে তা আমার কাছে মনে হয় অপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ। তো অপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ কেমন? যেমন এটা সাধারণত যারা অফিসে কাজকর্ম করেন তাদের আমি জানি না কেউ ব্যবহার করছেন কিনা, কিন্তু যারা এটি বড় বড় ডকুমেন্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ বই লেখালেখির, বিশেষ করে বই লেখালেখির কাজ করেন, তাদের ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এই রেফারেন্স ট্যাব। তো এই রেফারেন্স ট্যাবের প্রথমেই রয়েছে দেখুন এই টেবিল অফ কন্টেন্টস। এই টেবিল অফ কন্টেন্টস গ্রুপের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো এই টেবিল অফ কন্টেন্টস এটি কী কাজে আমাদের ব্যবহার হয় বন্ধুরা? এই টেবিল অফ কন্টেন্টস হচ্ছে যারা বইয়ের ইন্ডেক্সিং করে থাকেন, অর্থাৎ সূচিপত্র তৈরি করেন, তাদের ক্ষেত্রে এটি খুবই ব্যবহার হয়। যেমন ধরেন আমরা যখন কোনো বই দেখি, বইয়ের প্রথম 2-3 পাতায় দেখা যায় এই বইয়ের টোটাল 2 থেকে 300 পেজের বইয়ের কোথায় কি আছে তা সূচিপত্রের মধ্যে আমরা দেখতে পাই। যেমন আমার ধরুন এই যে এইখানে দেখুন, এটা কিন্তু এই রেফারেন্স ট্যাবের মাধ্যমে করে নিই। এটা আমি করেছি এই প্যারাগ্রাফের অধীনে লেডার এর মাধ্যমে। লেডার মানে নেতা না বন্ধুরা, এই প্যারাগ্রাফসের অধীনে আপনার এই ট্যাবসের এখানে যেখানে আপনার রয়েছে এই যে লেডার, এই লেডার ব্যবহার করে আমি এই সূচিপত্রটা তৈরি করছি। তো এই সূচিপত্র কিভাবে তৈরি করতে হয় এবং এই সূচিপত্রতে দেখুন আমার কোথায় কি বিষয়বস্তু কি এবং সেটি কোন পেজে রয়েছে তা কিন্তু আমার এই যে পৃষ্ঠার এখানে দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে মূল টেবিল অ্যান্ড কন্টেন্টের মূল কাজটি। তো এটি কিভাবে করতে হয় সেটি আমরা এই রেফারেন্স ট্যাবের অধীনে আমরা দেখব। তো এটি আমি করেছি এই লেডার ব্যবহার করে, মাইক্রোসফট ওয়ার্ডের লেডার। তো এটি আমরা পরবর্তী কোনো এক টিউটোরিয়াল এটি আমরা করে দেখাবো। তো আজকে আমরা যেটি দেখাবো, যেহেতু রেফারেন্স ট্যাব নিয়ে আলোচনা করব, এই রেফারেন্স ট্যাবের অধীনে যে কাজগুলো রয়েছে সেটির মাধ্যমে। তো দেখুন এখানে আমার কিছু লেখা রয়েছে। তো এই টেবিল অফ কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে কিছু ধারণা থাকতে হবে বন্ধুরা। আমি এখানে দেখুন দিলেই কিন্তু হবে না। এটি করার জন্য আমাদের প্রথমেই যেটিকে আমরা বিষয়বস্তু হিসাবে নিব, অর্থাৎ হেডিং হিসাবে নিব, সেটিকে আমাদের একটি স্টাইল প্রয়োগ করতে হবে, তা না হলে হবে না। দেখুন আমি যদি এইখানে এই রেফারেন্স ট্যাগ সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই টেবিল অফ কন্টেন্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা কিছু দিই, তাহলে দেখুন আমার এখানে কি মেসেজ আসছে, নো টেবিল অফ কন্টেন্ট এন্টার্স ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো টেবিল অফ কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। তো আমি এটা Ctrl Z দিয়ে ফিরে আসলাম। তো এই কাজটি করার জন্য আপনি শুধু লিখলেই হবে না, আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। এটি করার জন্য আমাদেরকে একটা স্টাইল প্রয়োগ করতে হবে। দেখুন আমার এইখানে এই যে লেখাটুকু রয়েছে, এই লেখাটুকুর মধ্যে আমি টেবিল অ্যান্ড কন্টেন্ট তৈরি করব। তো এই জন্য আপনি এটাকে প্রত্যেকটা লাইন ইনসার্ট করে, লাইন তৈরি করে এটা হেডিং তৈরি করতে পারেন, অথবা আপনি এটুকু সিলেক্ট করে, দেখুন আমি প্রথমে এটুকু সিলেক্ট করব এবং প্রথমে এই হোম ট্যাব থেকে, দেখুন এই যে হোম ট্যাব থেকে এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল প্রয়োগ করতে হবে। দেখুন আমি 1 নম্বর এই স্টাইলটা আমি একটু মডিফাই করে নিই যাতে বোঝার জন্য। দেখুন এখানে আমি এটার একটি কালার দিয়ে দিই। এখান থেকে আমি একটি কালার দিয়ে দিলাম, সাপোজ ধরুন এই কালারটা, এটা ভালো লাগছে না, ধরুন এই কালারটা আমি দিয়ে দিলাম। এটা কোনো কথা না। তো এটা আপনি এখানে ক্লিক করলে আমি এটা বোঝার ক্ষেত্রে কালারটা করতে হবে। তো এখানে দেখুন আমি এই হেডিংটা ব্যবহার করলাম। তো প্রথমে এই হেডিংটা ব্যবহার করলাম, এরপরে আমি এই যে এইটুকু হোয়ার গ্রোন, এইটুকটা আমরা এই দ্বিতীয় হেডিংটা ব্যবহার করলাম। তো দ্বিতীয়, এরপরে যেটা রয়েছে উপসংহার, কনক্লুশন, এটিকে আমরা এই তৃতীয় হেডিং ব্যবহার করলাম। তো এবার দেখুন আমরা যদি
এইবার এইখানে রেখে অর্থাৎ আপনি এটা ইন্টার দিয়ে একটি পেজও তৈরি করে নিতে পারেন, বা আমি যদি এখানে চান এখানে যেখানে চান। তো এবার যদি দেখুন আমি এই রেফারেন্স ট্যাব সিলেক্ট করে আমি যদি টেবিল অফ কন্টেন্ট থেকে আপনি যে কোনো একটা দিলেন, দেখুন আমার এই যে জুট কম্পোজিশন এটি রয়েছে প্রথম পেজে, সেটা আমার দেখাচ্ছে। এখানে হোয়ার গ্রোন কোথায় রয়েছে সেটি আমার দেখাচ্ছে দ্বিতীয় পেজে। এরপর পরবর্তীটি কোথায় রয়েছে সেটি আমার দ্বিতীয় পেজে, এটা কিন্তু দেখা যায়। তো এটাকে এরপর পরবর্তী আপনি যদি দ্বিতীয় স্টাইল ব্যবহার করেন তাহলে প্রথম স্টাইল থেকে দ্বিতীয় স্টাইলটা একটু ডান দিকে হবে, এরপর তৃতীয় স্টাইলটা আবার যদি আপনি প্রথম ব্যবহার করেন তাহলে এখান থেকে এটা বোঝার জন্য। তো এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে আসছি। তো এবার আমরা সবগুলো একই স্টাইল করব। তো একই স্টাইলে করার জন্য আমরা সবগুলোকে একই স্টাইল প্রয়োগ করবো। এই জন্য আমাদের দেখুন এটা দেখে আসার পর আমরা আপনার যে লেখা হোক, আমি এখানে যা লিখছি তাই এখানে হয়রান করেন, এটাকে আমরা এই স্টাইলটাই দিলাম। এরপরে এই তৃতীয় যে ইয়াটা রয়েছে এই যেটাকে, এটাকে আমরা একই স্টাইল প্রয়োগ করলাম। অর্থাৎ এবার প্রত্যেকটা আপনি স্টাইল দিয়ে নেবেন যেটিকে আপনি ইয়া করতে চান। তো এটুকু আমরা এই স্টাইলটা প্রয়োগ করলাম। তো এই টেবিলের আমরা এই রুটিনটা ইয়া করলাম, স্টাইল প্রয়োগ করলাম, এখান থেকে ইনফরমেশনের স্টাইলটা প্রয়োগ করলাম। তো আপনার যতগুলো করার দরকার আপনি স্টাইল দিতে হবে। এই স্টাইল দেওয়ার পর আপনি যেখানে চান সেখানে কার্সরটি রেখে আপনি এই রেফারেন্স ট্যাবে ক্লিক করবেন। রেফারেন্স ট্যাবে ক্লিক করার পর আপনি এই টেবিল অফ কন্টেন্টস এখানে ক্লিক করে আপনি এখান থেকে এটাও ক্লিক করতে পারেন, এটাও ক্লিক করতে। তো আমি এটা প্রথমটাই ক্লিক করলাম। দেখুন আমার এই প্রত্যেকটা কিন্তু এটা কোন পেজে আছে সেটি দেখাচ্ছে, এটা কোন পেজে আছে ইনফরমেশন টেবিলের যে ইনফরমেশন সেটা আমার 3 নম্বর পেজে আছে। তো সেটি কিন্তু আমাদের দেখা যাচ্ছে। তো এটা আমাদের কিন্তু পেজ নাম্বার এখানে শো করছে না, কিন্তু দেখুন এই যে এখানে দেখুন এখানে 3 নম্বর শো করছে। তো এই কাজ করার জন্য আমরা প্রথমে আপনারা একটি পেজ নাম্বার দিয়ে নেবেন যাতে সহজ হয় ডকুমেন্টে বোঝার ক্ষেত্রে। তো পেজ নাম্বার দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই ইনসার্টে ক্লিক করে এখান থেকে এই যে পেজ নাম্বার রয়েছে পেজ নাম্বার আপনি কোথায় দিবেন, বটম অফ দ্য পেজ। সেক্ষেত্রে আপনি কোন জায়গায় দিবেন, বটম অফ দ্য পেজ কোন স্টাইলে দিবেন, যে কোনো একটা স্টাইল আপনি নিয়ে নেবেন। এখান থেকে আমি এই যে ডান সাইডে যে স্টাইলটা নিলাম যে কোনো আপনি দিয়ে নেবেন। তো দেখুন আমার এটা দেখুন যে 3 নম্বর আছে, এবার পেজটা এই যে 3 নম্বর পেজ আছে, এবং দেখুন এই যে এটা 2 নম্বরে রয়েছে, এবং এখানে হোয়ার গ্রোন এটা কত নম্বরে রয়েছে, এটাও কিন্তু 2 নম্বরে রয়েছে। তো আমরা দেখলাম এই যে 2 নম্বর পেজে এটা কিন্তু শো করছে। তো এবার এখানে দেখুন এই যে রয়েছে আপডেট। তো আমরা যদি এই রেফারেন্সে ক্লিক করি দেখুন এই যে এখানেও রয়েছে আপডেট। তো এই আপডেটকে আমরা যখন এখানে আরও কোনো লেখা লিখবো, দেখুন এখানে যখন আমরা কোনো লেখা লিখবো বা কোনো লেখাকে মুছে দেবো সেক্ষেত্রে ওইখানে আপডেট দিলে নতুন করে হয়ে যাবে। তো এখানে মনে করেন আমি কিছু লিখলাম, ধরুন তো আমি লিখলাম, এখানে কিছু লেখার পর আমি এখানে স্টাইল করলাম। সবগুলো না দিলে আমরা যেটা সাপোজ এটা আপনার যা লেখা হয় যে লেখাটা হয় সেই লেখাটাই হবে। এখানে স্টাইল নিলাম এবং সর্বশেষ আমি এই যে রিডিংটা এটাকে আমি এই স্টাইল প্রয়োগ করলাম। এবার দেখুন আমি যে দুটো অ্যাড করছি এখানে আমরা এই টেবিলে রেখে যদি এই আপডেট টেবিল দিয়ে দেখুন আপডেট টেবিল দিয়ে আপডেট এন্টার টেবিল, তো এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমার যে পরবর্তী যে এটা করেছি সেটা কিন্তু এখানে দেখুন এই যে রিডিং সেটা কিন্তু এখানে শো করছে এবং কত নম্বর পেজে তা কিন্তু চলে আসছে। তো এভাবে আপনি টেবিলকে আপডেট করতে পারেন। বন্ধুরা এখানে শুধু যে আমার এই যে টেবিল অফ কন্টেন্ট শুধু সূচিপত্র তৈরি হলো তা নয়, কিন্তু এখানে কিন্তু আপনি একটি লিঙ্কও তৈরি হয়েছে। দেখুন আপনি যদি এই রিডিংয়ে যেতে চান তাহলে এখানে দেখুন এই যে কন্ট্রোল কি চেপে ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আমার এই যে রিডিংয়ের সর্বশেষে আমি চলে আসছি যেখানে। অর্থাৎ এখানে আপনি যদি সফট কপি ব্যবহার করেন তাহলে এখানে লিঙ্ক হিসেবে কাজ করবে এই টেবিল অফ কন্টেন্টের সূচিপত্রগুলো। আর যদি আপনি সফট কপি হার্ড কপি ব্যবহার করেন সেক্ষেত্রে তো সূচিপত্র আছে প্রিন্ট করলে। তো এখানে এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই, দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমরা যদি প্রথমে যে এটাকে আপডেট দিই তাহলে এই যে রিডিংটা সেটা কিন্তু থাকবে না, সেটা চলে যাবে। দেখুন আপডেট। তো এইভাবে আপনি সংযোজন এবং বিয়োজন করে এখানে আপডেট দিলে সেই অনুযায়ী আপনার টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে যাবে। এটাকে যদি আপনি না চান ডিলিট করতে চান তাহলে দেখুন এই যে এখানে ক্লিক করতে পারেন, অথবা দেখুন এই যে এখানে ক্লিক করলে নিচে পাবেন রিমুভ টেবিল অফ কন্টেন্ট, অথবা আপনি এই রেফারেন্স ট্যাব থেকেও পাবেন। যেখানে এখানে ক্লিক করলে আপনি যে সর্বনিচে দেখুন এই যে রিমুভ টেবিল অফ কন্টেন্ট দিলে আপনি কিন্তু এই টেবিল অফ কন্টেন্টগুলো রিমুভ হয়ে গেল। তো এবার দেখুন এর পরবর্তী গ্রুপের মধ্যে রয়েছে ফুটনোট। এই ফুটনোটসের মধ্যে রয়েছে ইনসার্ট ফুটনোট এবং ইনসার্ট অ্যাডনোট। তো ফুটনোট কি এবং অ্যাডনোট কি? ফুটনোট হচ্ছে আপনার যদি কোনো বিষয়ের উপরে মন্তব্য করতে চান, অর্থাৎ ফুটনোট মানে বুঝে আপনি পেজের যে বিষয়ের উপরে আপনি ফুটনোটটা করবেন সেটি পেজের
নিচে প্রদর্শিত হবে। আর এন্ড নোটটা হচ্ছে যে পুরো ডকুমেন্টের শেষে প্রদর্শন করবে। এটি হচ্ছে ফুটনোট এবং এন্ড নোট। তো এটি কি করে, এটা আপনার ইচ্ছা, আপনি যে বিষয়ের উপর বা যা যেটুকুর উপর আপনি ফুটনোট বা এন্ড নোট করতে চান সেটি সিলেক্ট করবেন। তো আমি দেখুন এই যে নিচে রয়েছে কি আমার এই নামটার এখানে আমি ফুটনোট করব। তো আমি এখানে সিলেক্ট করে আমি এই যে ইনসার্ট ফুটনোট। তো ইনসার্ট ফুট ওখানে যে নাম, ওখানে কিছু নেম রয়েছে, এই নেমগুলো কিসের? কোনো স্টুডেন্টের নেম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, নাম দেখে এগুলো কি কোনো স্টুডেন্টের, না কোনো কর্মচারী, না কোনো কর্মকর্তা। তো সেটা আপনি এই ফুটনোটের নিচে লিখে দিলেন যে লিস্ট অফ স্টুডেন্ট। এবার দেখুন তাহলে নিচে লিস্ট অফ স্টুডেন্ট, এই যে কমেন্ট এক এখানে লেখা আছে এবং এখানে দেখেন এই যে এইখানে কিন্তু এই যে এক আছে, এখানে মাউস পয়েন্টার রাখলে দেখুন লিস্ট অফ স্টুডেন্ট এই নেমগুলো কাদের সেখানে প্রদর্শন করছে। তো এবার দেখুন এখানে দেখুন ইনফরমেশন রয়েছে, এই ইনফরমেশন এখানে আমি একটা ফুটনোট করতেছে। তো এটা ইনফরমেশন, এটাই সিলেক্ট করে আপনি এই যে ইনসার্ট ফুটনোট এখানে ক্লিক করবেন। ইনসার্ট ফুটনোট করে দেখুন এখানে লিস্ট 2 নম্বর যে ফুটনোট সেটা কিন্তু এখানে শো করছে। তো এবার আমরা এখানে লিখবো কি, ওই যে ইনফরমেশনের কাদের ইনফরমেশন। তো স্টুডেন্ট ইনফরমেশন আমরা এখানে স্টুডেন্ট ইনফরমেশন। তো এখানে দেখুন এই যে আমরা যদি এখানে রাখি, দেখুন এখানে কিন্তু শো করছে এই ইনফরমেশনটা কাদের, এটা হলো স্টুডেন্ট ইনফরমেশন। তো এইভাবে আপনি ফুটনোট তৈরি করতে পারেন। তো এবার দেখুন আমরা এই যে প্রথম ফুটনোটে আসি। তো আমি এখান থেকে যদি আমরা দ্বিতীয় ফুটনোটে অর্থাৎ নেক্সট ফুটনোটে যেতে চাই, তাহলে দেখুন এই যে এখানে নেক্সট ফুটনোট যদি আমরা দিই, তাহলে দেখুন এই যে দ্বিতীয় ফুটনোটে আমরা চলে আসছি। এবং এখান থেকে যদি আবার প্রিভিয়াস ফুটনোট দিই, দেখুন এই যে প্রিভিয়াস ফুটনোট দিলাম, তাহলে আমরা প্রথম ফুটনোটে চলে আসলাম। তো এইটা দিয়ে আমরা এবার দেখুন এন্ড নোট। তো যে বিষয়ের উপর আমরা এন্ড নোট তৈরি করতে চাই সেই সেটুকু সিলেক্ট করে আমরা এই ইনসার্ট এন্ড নোট এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেখুন এখানে আমার ডকুমেন্টের শেষে চলে আসছে। তো এখানে আমার যা ইচ্ছা আমি লিখবো, আমার এন্ড নোটটা যে বিষয়ের উপর হয় সেটি আমি লিখবো, এন্ড ট্রিক্স। তো এখানে লিখলাম টিপস অ্যান্ড ট্রিক্স। তো এখানে দেখুন আমাদের এন্ড নোট তৈরি হয়ে গেছে। দেখুন এখানে ওই যে অনুরূপ একটা বইয়ের মতো আকৃতির একটা আইকন আসছে এবং উপরে লেখা আছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো এভাবে আপনি খুব সহজেই ফুটনোট এবং এন্ড নোট তৈরি করতে পারেন। এবার আমরা দেখব সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি। তো সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি কি? তো আমরা যখন এই যে কোনো বই লিখি, তো এই বইয়ের লেখককে, কত সালে তৈরি হয়েছে, এটা পাবলিশ কত সালে, সিটি কোথায়, এই বিভিন্ন অপশনগুলো আমাদের বইয়ের উপরে অনেক সময় দেখতে পাই। এটি আপনি নিজের বই হতে পারে, অথবা আপনি যদি অন্য কোনো লেখকের কোনো লেখা এখানে এনে পেস্ট করেন এবং আপনার নামে চালিয়ে দেন, সেটি হচ্ছে একটা কপিরাইট আইনে অপরাধ। সেক্ষেত্রে আপনি যদি মূল যে বই লেখক আপনার নামে মামলা করতে পারে। তো সেই ক্ষেত্রে সাইটেশন এবং বিবলিওগ্রাফি এটি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই লেখাটা কোন লেখকের বা কোন বই থেকে নেওয়া হয়েছে সেই তথ্যগুলো এখানে সাইটেশন এবং বিবলিওগ্রাফির মাধ্যমে দিতে হবে, তা না হলে কপিরাইট অপরাধে আপনি অপরাধী হয়ে যায়। প্রথমে ইনসার্ট সাইটেশন যদি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে বিবলিওগ্রাফি কাজ করবেন। তাহলে দেখুন আমি যদি এখানে রাখি এবং এখানে রেখে যদি ইনসার্ট বিবলিওগ্রাফি দিই, তাহলে দেখুন এখানে দেয়ার ইজ নো সোর্স ইন দ্য কারেন্ট ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টের কোনো সোর্স নেই কি, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এই জন্য আমাদের প্রথমেই আমাদের এই যে ইনসার্ট সাইটেশন এটা তৈরি করতে হবে। এই জন্য আমরা এখানে ক্লিক করার পর অ্যাড নিউ সোর্স। তো অ্যাড নিউ সোর্স ক্লিক করার পর দেখুন আমাদের টাইপ অফ সোর্স, এটা যদি আমরা কোনো বই থেকে নিয়ে থাকি তাহলে সেখানে এখানে বই সিলেক্ট করব, কোনো জার্নাল থেকে নিয়ে থাকলে কোনো জার্নাল সিলেক্ট করবো, অর্থাৎ আমি এখানে বই রাখি। এবার অথর লেখককে, লেখক মনে আপনি অন্য কোনো লেখকের নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অন্য যে লেখক সেই লেখকের নাম লিখবেন। তো আমি এখানে লিখলাম আননোন। তো এবার টাইটেলে আমি লিখলাম কম্পিউটার টিপস, আপনার যা ইচ্ছে তাহলে ইয়ার আপনি যত সালে আমি লিখলাম 2019, সিটি আমি লিখলাম ঢাকা। তো এবার পাবলিশার আপনি যা হয় সেটা দিবেন, আপনি লিখলাম ওন। এখানে আপনি যা ইচ্ছে লিখবেন আপনি, অর্থাৎ এই ডকুমেন্টটা যেখান থেকে আনছেন সেই তথ্যগুলো আপনি এখানে দিবেন। দেওয়ার পর এবার আপনি ওকে ক্লিক করেন। তাহলে দেখুন এখানে আমার ওই যে আননোন লিখছিলাম অথর, সেই আননোন এবং কত সাল সেটা আমার এখানে শো করছে। তো এবার দেখুন এই যে বিবলিওগ্রাফির এই ডাউন অ্যারোতে ক্লিক করে ইনসার্ট বিবলিওগ্রাফি এখানে ক্লিক করেন, তাহলে দেখুন আমার প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসছে। এটা আপনি ডিলিট করে দিতে পারেন, অর্থাৎ এটা এখন আপনি যেখানে চান, এটা আপনি যেখানে চান, যদি আপনি এখানে চান তো এখানে দিলে আপনি এই যে এখান থেকে বিবলিওগ্রাফির এখান থেকে এই যে ইনসার্ট বিবলিওগ্রাফি এখানে ক্লিক করেন।
তাহলে দেখুন আবার যেখানে দিবেন সেখানে আবার কিন্তু হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে স্টাইল দিবেন দেখুন এই যে স্টাইল হয়ে যাবে। তো এবার দেখুন এখানে যদি আরও কোনো লিস্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এই কাজগুলো সাধারণত কমই লাগে, যারা বই লেখালেখি বড় ডকুমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা ক্যাপশনস, ইন্ডেক্স এবং টেবিল অথরিটিস এই গ্রুপ নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।